হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর মাই চ্যানেল। আমি বর্ণালী অ্যান্ড অফিসিয়াল বর্ণালীতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকে কোনো ভ্লগ না, কিন্তু আজকে আমি একটা কাগজ দিয়ে একটা জিনিস বানাবো। তো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে না, কালকে ইউটিউব দেখতে দেখতে আমার চোখের সামনে চলে আসে কাগজ দিয়ে ঘর ডেকোরেশন করার জিনিস। তাই জন্য আমিও দেরি না করে চলে গেছিলাম স্টেশনে, আর স্টেশন থেকে বিভিন্ন কালারের আর্ট পেপার নিয়ে চলে এসেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি 5 রকমের কালারের আর্ট পেপার নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম আমার যা সব জিনিসপত্র লাগবে, যেমন আঠা, তার সঙ্গে কাঁচি, রাবার, পেন্সিল আর আর্ট পেপার নিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে নিয়েছিলাম শক্ত মোটা দেখে একটা কাগজ। আমি কিন্তু জামা কাপড়ের যে বাক্সগুলো থাকে ওইগুলো দিয়েই করছি। তোমরা চাইলে এই বাক্স দিয়ে করতে পারো বা শক্ত ধরনের কোনো কাগজ দিয়েও করতে পারো। তো আমি এর মধ্যে গোল করে নেবো। তো আমি প্লেট দিয়ে গোল করে নিয়েছিলাম, তোমরা চাইলে কম্পাস দিয়েও করতে পারো। এবার যেটাকে আমি গোল করে এঁকেছিলাম সেটাকে কাঁচি দিয়ে ভালোভাবে গোল করে কেটে নেবো। আর এই দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এরপরে আমি যেই শক্ত গোল করে পিচবোর্ডটা কেটেছিলাম তারই একটু বড় মাপে আমি আর্ট পেপারটাকে কেটে নেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আর্ট পেপারটাকে কেটে নিয়েছি। এরপরে আমি যেই শক্ত পিচবোর্ড মতন ছিল ওটা আর্ট পেপারটা আঠা দিয়ে এরকমভাবে লাগিয়ে নেবো। গোলের চারিপাশটা আমি কাঁচি দিয়ে এভাবে কেটে নিয়েছি। তারপর আঠা দিয়ে লাগিয়ে যাওয়ার পর এমন দেখতে লাগবে। এরপর আমি আর্ট পেপারটাকে ল্যাপ শেপে কেটে নেবো। তোমরা চাইলে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপর কাঁচি দিয়ে ল্যাপ মতন কেটে নিতে পারো। আমি ইউটিউবে একটা ট্রিক দেখে করলাম, সেই জন্য তাড়াতাড়িভাবে হয়ে গেছে। আর দেখো এগুলো হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে লাল কালারের সুতো নিয়ে নিয়েছিলাম, আমার কাছে সাদা সুতো ছিল না, সেই জন্য আমি এখানে 5টা রো করেছিলাম, সেই জন্য 5টা সুতো নিয়েছিলাম। এরপর আমি এই ল্যাপগুলোকে একটার উপর একটা এইভাবে 4টে একসঙ্গে আঠা দিয়ে লাগিয়েছিলাম। আর এটা শুকিয়ে যাওয়ার পর ঠিক এরকম লাগবে দেখতে ল্যাপ শেপে। আর আমি তো এখানে 5 রকমের কালার দিয়ে করছি। এরপর আমি সুতোর মধ্যে আঠা লাগিয়ে এইভাবে ঠিক লাগিয়ে দিচ্ছি। আর যত তাড়াতাড়ি তোমরা এই ভিডিওর মধ্যে দেখছো তত টাইম কিন্তু লাগেনি, এর চেয়েও অনেক বেশি টাইম লেগে গেছে আমার এইগুলোই বানাতে। এইগুলো আঠা দিয়ে পুরোপুরি লাগানোর পর সবগুলোকে দেখতে ঠিক এই রকম লাগছে। এরপর আমি এই পিচবোর্ডের মধ্যে যেই ফুটোগুলো করে নিয়েছিলাম ওইটার মধ্যে এবার সুতোগুলো ঢুকিয়ে নেব। সুতোগুলো ঢুকিয়ে নেওয়ার পর আমার কিন্তু এটা পুরো বানানো হয়ে গেছে। তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে এটা কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো